বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছি যে গঙ্গার ধার বরাবর রয়েছে নানান ঘাট এবং সেগুলো তৈরি হয়েছিল নানান কারণে। তৈরি করিয়েছিলেন বিত্তশালী ও প্রভাবশালী মানুষেরা। এর আগে 10টি পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে মায়ের ঘাট থেকে শুরু করে আহিরিটোলা ঘাট পর্যন্ত, আবার এইদিকে কলকাতার বাইরে আরিয়াদাহ, সোদপুর এবং আলমবাজার ঘাট বা রামলোচন ঘোষের ঘাটের ছবি, এবং সেই সমস্ত ঘাটের আশেপাশে যে সমস্ত শতাব্দী প্রাচীন পুরনো ও নতুন মন্দিরগুলি আছে দেখেছি সেই সমস্ত মন্দিরগুলিও। সেই সমস্ত ভিডিওগুলো ভালো লেগেছে জেনে আজকে আমি চলে এলাম আরেকটি ঘাটের নতুন ভিডিও নিয়ে। তবে এই ঘাটটি কোথায় অবস্থিত এবং কি কারণেই বা তৈরি হয়েছিল এই ঘাটটি, সেসব কথা বলবো এই ভিডিওতে। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের দক্ষিণ পূর্ব অংশে। আমরা কোথায় যাচ্ছি সেটা বলার আগে আপনাদের দেখাই যে হাওড়া ব্রিজের নাম যে রবীন্দ্র সেতু, তার একটা বোর্ড রয়েছে এখানে। আপনাদের সেই বোর্ডটা দেখাবার চেষ্টা করছি। এবার যে ছবি বা সেই গল্প আপনাদের শোনাতে যাচ্ছি তার সম্পর্কে দু একটা কথা আগে বলিনি। আমাদের কলকাতার গঙ্গার ধারে রয়েছে অসংখ্য ঘাট, যেগুলো নির্মাণ করেছিলেন কলকাতার ধনী মানুষেরা, যেগুলো বেশিরভাগই হলো স্নানের ঘাট। কারণ তখন মানুষ গঙ্গাতেই স্নান করতেন, তখন বাড়ি বাড়ি পাইপ লাইনে জল সরবরাহের ব্যবস্থা ছিল না। ধনী ব্যক্তিরা বাড়িতে কুয়ো তৈরি করে নিয়েছিলেন, আর সাধারণ মানুষরা বাড়ির কাছাকাছি কোনো পুকুরেই তাদের প্রয়োজনীয় কাজ সারতেন। সেই সময় কলকাতায় অনেক পুকুর ছিল, যে সমস্ত পুকুরের স্মৃতি আজও বিভিন্ন রাস্তার নামে বা অঞ্চলের নামে রয়ে গেছে, যেমন ঝামা পুকুর, কাঁটা পুকুর, তনু পুকুর, মনোহর পুকুর। আবার কেউ কেউ পুণ্য লাভের আশায় নিয়মিতভাবে বা অনিয়মিতভাবে গঙ্গা স্নান করতেন। শুধুমাত্র স্নানের জন্যই যে গঙ্গার ঘাটগুলো তৈরি হয়েছিল তা নয়, অনেক ধনী ব্যবসায়ীরা সেই সময় তাদের ব্যবসায়িক প্রয়োজনে ঘাট নির্মাণ করেছিলেন। এছাড়াও আবার একটা উল্লেখযোগ্য বিষয় যে এখানে আদ্যশ্রাদ্ধ করার জন্য কিন্তু ঘাট নির্মাণ করা হয়েছিল। ধনী মানুষরা শুধুমাত্র যে সাধারণ মানুষের স্নানের সুবিধার্থে গঙ্গার ঘাট নির্মাণ করেছিলেন তা নয়, সেই সাথে নিজের নাম, নিজের কীর্তিকে অক্ষয় অমর করার চেষ্টাটাও তাদের মধ্যে ছিল। কেউ কেউ যেমন নিজের নামে ঘাট তৈরি করেছিলেন, আবার কেউ কেউ তাদের পরিবারের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্য ঘাট নির্মাণ করেছিলেন। যেমন রানী রাসমণি তার স্বামী বাবু রাজচন্দ্র দাসের নামে তৈরি করেছিলেন যে ঘাট, সেই ঘাট আমরা সকলেই চিনি, যেটা বাবুঘাট নামে পরিচিত। বেশিরভাগ স্নানের ঘাটই ছিল খোলামেলা, খানিকটা চাঁদনির মতন, কয়েকটা থামের উপর একটা ছাদ। সেখানে মেয়েদের সম্ভ্রম বা আব্রু বজায় রাখা সম্ভব হতো না, তাই মেয়েরা খুব একটা স্নান করতে যেতেন না গঙ্গায়। সেই সময় যারা অবস্থাপন্ন, যাদের বাড়িতে পালকি আছে, সেসব ক্ষেত্রে ওইসব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বউরা পালকি করে গঙ্গা স্নানে যেতেন, এবং পালকি বেহারারা পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে তাদের গঙ্গা স্নানের ব্যবস্থা করে দিতেন। মেয়েদের এই গঙ্গা স্নানের সমস্যার কথা মাথায় রেখে মেয়েদের যাতে আব্রু ও সম্ভ্রম যাতে বজায় থাকে, সেই জন্য আজ থেকে 130-35 বছর আগে, সম্ভবত 1880 থেকে 1900 সালের মধ্যে কোনো এক সময় রাজস্থান থেকে আসা এক মারোয়াড়ি ধনী ব্যবসায়ী রামচন্দ্র গোয়েঙ্কা শুধুমাত্র মহিলাদের স্নানের জন্য একটি ঘাট নির্মাণ করে দিয়েছিলেন। সেই ঘাটে যেতে গেলে আমাদের এই হাওড়া মল্লিক ঘাট ফুলের মার্কেট যে আছে, সেই মার্কেটের মধ্যে দিয়ে গেলেই আমরা সেই ঘাটে পৌঁছে যাব। চলুন বন্ধুরা, আমরা সেই ঘাটটা একবার দেখে নিই। গোয়েঙ্কা ঘাট, জেনানা বাতিং ঘাট। স্থাপত্য শৈলীটা একবার দেখুন কি সুন্দর। সামনে খিলানযুক্ত প্রবেশ পথ, এই যে ঢালু ঘাট নেমে গেছে গঙ্গার জলে। ডান দিকে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, আর তার তলা দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। অপূর্ব লাগছে এই দৃশ্য দেখতে। চলুন বন্ধুরা, আমরা ঘাটের স্থাপত্য শৈলীটা একবার দেখে নিই। এই যে দেখছেন কি সুন্দর ঘাটটি, আর সামনে খিলানযুক্ত প্রবেশ পথ, খিলানে রয়েছে রাজস্থানের স্থাপত্য শৈলীর ছাপ। আর উপরে দেখুন রামচন্দ্র গোয়েঙ্কা জেনানা বাতিংঘাট লেখা রয়েছে। আর খিলানের উপরে রয়েছে ফুলের মোটিভ, এবং বিমেও রয়েছে ঝালর দেওয়া নকশা, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু পরিচর্যার অভাবে ছাদের উপরে আগাছার জঙ্গল তৈরি হয়েছে। আপনারা সামনের দিকটা দেখুন, থামগুলি দেখুন, গোলাকার থামগুলো, যেন মনে হচ্ছে প্রস্ফুটিত ফুলের উপর দাঁড়িয়ে আছে গোলাকার থামগুলি। আর ভেতরে থামের নিচের দিকে এবং দেয়ালে রয়েছে সবুজ সাদা রঙের টাইলস, সুন্দর টাইলস সেগুলো। আর এই ঘাটটি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন প্রাপ্ত গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। আপনাদের দেখাবো সেই ফলকটি বা নীল রঙের প্লেটটি আপনাদের দেখাবো, আপনারা দেখুন
কিন্তু যত্ন বা পরিচর্যার অভাবে কেমন অপরিষ্কার নোংরা হয়ে আছে, কেমন মলিন হয়ে গেছে ঘাটটি। ঘাটের ওপরের দিকটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনাদের মার্বেলের মেঝেটা একবার দেখুন কেমন কালো, অপরিষ্কার, নোংরা হয়ে আছে। এবার আপনাদের দেখাবো থামের গায়ে সেই নীল রঙের গোলাকার প্লেটটি, যেটি রাজ্য হেরিটেজ কমিশন এখানে লাগিয়েছেন। আপনাদের দেখাচ্ছি দেখুন, কলকাতা হেরিটেজ রামচন্দ্র গোয়েঙ্কা ঘাট গ্রেড 1। এই ঘাটটি গ্রেড 1 হেরিটেজ আপনার পেয়েছে রাজ্য হেরিটেজ কমিশনের তরফ থেকে। আপনাদের এবার ভেতরে যে গোলাকার একটা কামরা মতন রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। মূল ঘাটটির ছাদের চারদিকে রয়েছে 4টি মিনার এবং মাঝখানে রয়েছে একটি গম্বুজ। এই যে গোলাকার স্থাপত্যটি দেখছেন এখানে, থাম আর খিলানযুক্ত গোলাকার স্থাপত্যটি, এইটির ওপরই সেই গম্বুজটি স্থাপিত। আপনারা দেখুন এখানে আবার কংক্রিটের বসার জায়গা রয়েছে। এখানে ফুলের ব্যবসায়ীরা এখান দিয়ে যাতায়াত করেন। দেখুন ওপরের আপনাদের গম্বুজের ভেতর দিকের অংশটি দেখাবার চেষ্টা করছি। কি অপূর্ব স্থাপত্য শৈলী, এর বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা ক্যামেরায় দেখুন, আপনাদের দেখাবার চেষ্টা করছি থামার খিলানের অংশটুকু কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, কত যত্ন নিয়ে তৈরি করা হয়েছিল এই ঘাটটি। আচ্ছা, দেখছেন থামের নিচের দিকে টাইলস লাগানো রয়েছে এবং থামের উপরের দিকেও কিছু কাজ রয়েছে। এই অংশটি পুরো গোলাকার একেবারে। রামচন্দ্র গোয়েঙ্কা নিজে অবাঙালি হয়েও বাঙালি মেয়েদের সম্ভ্রম ও আব্রু বজায় রাখার জন্য যে তিনি কাজ করে গেছেন তা বাংলার ইতিহাসে, বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের দেখাবার চেষ্টা করছি দূর থেকে সেই কামরাটি, গোলাকার কামরাটি, যেটি খুব সম্ভবত মেয়েদের পোশাক পরিবর্তনের কাজে ব্যবহার করা হতো। দেখুন কত সুন্দর, কত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, কত পরিকল্পনা করে তৈরি করা হয়েছে এই স্থাপত্যটি। এবার দেখুন দেয়ালের উপরের দিকে বড় বড় ঘুলঘুলি, যেগুলো আলো বাতাস চলাচলের জন্য তৈরি করা হয়েছিল। এবার সিলিংটা দেখুন জীর্ণ হয়ে পড়েছে, পলেস্তারা খসে গেছে। ভেতরটা আরেকবার দেখাবার চেষ্টা করছি আপনাদের। এই রামচন্দ্র গোয়েঙ্কার ঘাটে দাঁড়িয়ে ডান দিকে হাওড়া ব্রিজের দৃশ্য এবং ব্রিজের নিচ দিয়ে গঙ্গার বয়ে চলার দৃশ্য দেখলে আপনাদের মনটা আপনা থেকেই ভালো হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, আপনারা দেখুন হাওড়া ব্রিজের দৃশ্য এবং নিচ দিয়ে গঙ্গার বয়ে চলার দৃশ্য এবং হাওড়া ব্রিজ দিয়ে গাড়ি চলাচলের দৃশ্য আপনারা দেখুন। এবার আমি বিদায় নেব। সবাইকে নমস্কার।